হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজ তোমাদের সঙ্গে শেয়ার করব শামি কাবাব রেসিপি। অথেন্টিক শামি কাবাব রেসিপি খেতে হলে ফলো করতে হবে আমার ভিডিও। আর এই রমজান মাসে যদি তুমি এটা ইফতারে না খেয়ে থাকো তাহলে তো খুব বড় মিস করেছো। তো চলো কীভাবে বানিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। এখানে দেখো প্রেশার কুকারে আমি রান্নার রেগুলার যে সয়াবিন তেল হয় সেটাই পরিমাণ মতো দিয়ে দিয়েছি। আর তার ভিতরে কয়েক টুকরো আদা কুচি, কয়েক টুকরো রসুন কুচি আর একটা পেঁয়াজ স্লাইস করে এখানে দিয়ে দিয়েছি। তো এটা হালকা করে ব্রাউন করে ভেজে নিয়ে তার ভিতরে এখানে 300 গ্রাম বিফ মানে বোনলেস নিয়েছিলাম মাংস। এটা কিন্তু বোনলেসই হতে হবে, আর কোনো চর্বি থাকা যাবে না। তো এখানে একটু হালকা করে সল্টি করে নিয়ে তার ভিতরে এখানে আমি দেব মানে যতটুকু পরিমাণ তুমি মাংস নেবে তার অর্ধেক এখানে ছোলার ডাল লাগবে। এটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। আমি এখানে 300 গ্রাম মাংস ইউজ করেছি, তো এই কারণে এখানে 150 গ্রাম ডাল দিয়েছি। তোমরা এখানে মাংস আর ডালের কোয়ান্টিটি বাড়াতে কমাতে পারো। আর এখানে ঘরোয়া মশলা যেগুলো হয়, নুন হলুদ হালকা করে দিয়ে দিয়েছি। এটা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে একটু ভেজে নিয়ে আর কি তারপর এখানে একটু জল দিয়ে দিতে হবে এটাকে সিদ্ধ করার জন্য। একদম পুরো ম্যাশ করতে হবে, তো সেই পরিমাণ এখানে জল লাগবে। তো দিয়ে তারপর একটা সিটি দিয়ে দিতে হবে। আর এর ভিতরে আমি আবার দেখো খাড়া মশলা দিয়েছিলাম, কয়েকটা গোলমরিচ, এলাচ, তারপর দারুচিনি, তেজপাতা, এগুলোই একটা পুটলির ভিতরে দিয়েছি যাতে ফ্লেভারটা চলে যায়। কিন্তু ওগুলো দাঁতে বাঁধলে অনেক সময় কাবাবের সমস্যা হয় খেতে। তো যাই হোক, তারপর এখানে আমি দেখো কটা সিটি দিয়ে নিয়েছিলাম যতক্ষণ ম্যাশ হয়ে যাওয়া পর্যন্ত। পুরো সুন্দর করে ম্যাশ করতে হবে, আর কোনো এক্সট্রা জল থাকা যাবে না। তোমরা খেয়াল করে দেখো আমি কিন্তু এখানে কোনো জল নেই, এক্সট্রা জল নেই, যেটুকু আছে এটা ম্যাশ করার পরে পুরো ওর সঙ্গে বাইন্ডিং করে মানে মিলিয়ে গেছে জিনিসটা। তারপর দেখো এখানে আমি কয়েকটা গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি। ওখানে ছিল ধনিয়া গুঁড়ো, তারপর হচ্ছে জিরা গুঁড়ো, তারপর এখানে ছিল গোলমরিচের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর এখানে আমি দিয়েছিলাম কয়েক টুকরো হচ্ছে কিনা কাঁচা মরিচ, তারপরে ধনিয়া পাতা কুচি আর একটা লেবুর রস। তো তোমরা এখানে এই সমস্ত জিনিসগুলো দিয়ে সুন্দর করে ওটা মাখিয়ে নেবা। এই জায়গায় দেখবা যে নুন কম বেশি যাই হোক না কেন এখানেই দেখে নিতে হবে, কারণ পরবর্তীতে তুমি আর হচ্ছে ভাজার সময় ওটা দেখতে পারবে না। আর এখানে দেখো আমি হালকা করে ঘি লাগিয়ে নিয়েছি হাতে। আর এখানে নিয়ে নিয়েছিলাম হচ্ছে একটা প্লেটের উপর একটা বাটার পেপার হোক যাই হোক তোমরা নিয়ে নিও, নর্মাল একটা পেপার নিলেও হবে, কোনো অসুবিধা নেই। দেখো আমি এখানে হচ্ছে কাবাবের যে শেপটা সেটাই দিয়ে দিচ্ছিলাম। তোমরা চাইলে অন্য আদার্স আরও রকম শেপ আছে সেগুলোও তোমরা দিতে পারো। তো এখানে আমার সবগুলো কাবাব তৈরি করা হয়ে গিয়েছে। এবার আমি ফ্রাই করব। তো ফ্রাই করার জন্য দেখো এখানে একটা নন স্টিকের তাওয়া নিয়ে নিয়েছি, আর এখানে আবারও সয়াবিন তেল দিয়ে দিয়েছি। মানে খুব বেশি না, যতটুকু মানে দরকার সেই ততটুকু দিতে হবে। তারপর দেখো এখানে আমি কাবাবগুলো ছেড়ে দিচ্ছি। মানে ডিপ অয়েলে ভাজার দরকার নেই, হালকা অয়েলে হচ্ছে ফ্রাই করে নিতে হবে। তাই লো ফ্লেমে কিন্তু ফ্রাইটা করতে হবে। আমি এখানে লো ফ্লেমে ফ্রাইটা করেছি। তোমরা চাইলে এটাকে ডিমে কোট করে ভাজতে পারো। এভাবে ভাজলে কী হয়, অনেক সময় ভেঙে যাওয়ার ভয় থাকে। তো এইভাবেই বেশি টেস্ট হবে, মানে অথেন্টিক টেস্ট পেতে হলে এইভাবেই তোমাদেরকে ভাজতে হবে, মানে ডিমে কোট করা ছাড়া। আমার এখানে ডান হয়ে গেছে ভাজা। তো তোমরা বাড়িতে ট্রাই করে জানিও, খুব সুন্দর হয়েছিল খেতে। পারফেক্ট রেসিপি যদি করতে চাও ভিডিওটা ফলো করে